হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে রান্না করতে এসেছি। আমি প্রথমে এখানে ভাত রান্না করতেছি। ভাত রান্না করার পর আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করবো। চিংড়ি মাছগুলো আমি প্রথমে তেল, তারপরে চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি এর ভিতরে। তারপর ভালোভাবে কষিয়ে নেব কুমড়োগুলো। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ভালো মতো কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করার শেষে অনেকক্ষণ যাবত রান্না করব। রান্না করা হলে আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব, তাইলে কুমড়োর রান্নাটা অনেক টেস্টি হয় এবং খেতে ভালো লাগে। ভেবেই আমি কুমড়ো রান্না করি আমার মতো করে। তারপর আমি আবার পোমা মাছ ভুনা করব। প্রথমে আমি পোমা মাছ নেব কিছু। মাছগুলো আমি প্রথমে হলুদের গুঁড়ো, তারপরে লবণ ইত্যাদি দিয়ে লবণগুলো দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইয়ে ভেজে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভেজে নিয়ে আমি সবাই সব ভালো আছেন, ধরনের আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মশলা যেমন আমি আমার প্রথমে তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচামরিচ, লবণ ইত্যাদি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলে আমি এর ভিতরে কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে আবার পানি দিয়ে আমি একটু নেড়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম। রান্নার শেষে আমি একটু চিনি দিলাম এর কিছুক্ষণ রান্না করব। রান্না মাছ লবণ করে আমি করা শেষ হলে আমি একটু ধনিয়া পাতা এর ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একটু রান্না করব। রান্না করার পর ঢাকনাটা তুলে আমি আবার একটু রান্না করলে আমি আবার মাছ ভুনা করে থাকি সাধারণত। টালা জিরা থাকলে আমি টালা জিরা দিয়ে, সেক্ষেত্রে আমি ধনিয়া পাতা দিই না। ধনিয়া পাতাগুলো যদি থাকে তাহলে আমি ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা করে থাকি। এভাবেই আমি মাছগুলো ভুনা করে থাকি। আমার রান্নাগুলো কেমন হলো লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পোনা মাছ আমার রান্না যদি ভালো লেগেছে তাহলে আপনারা একটু দোয়া করবেন, জানি আমি ভিডিও বানাতে পারি না, ভালোভাবে বানাতে পারি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।